শিল প্রভুপাদ 1970 সালে কলকাতায় আসেন এবং কলকাতায় এসে তিনি প্রথম কোনো কিছু বিদেশি শিষ্যদের নিয়ে কলকাতায় আসেন আমেরিকা থেকে। এবং যখন তিনি প্রথম এলেন তখন তিনি জয়পতাকা মহারাজ, অচ্যুতানন্দ স্বামী এবং আমাকে বললেন যে তোমরা আমার বুক নিয়ে অফিস পাড়ায় যাও এবং ডিস্ট্রিবিউট করো। তো আমরা তখন প্রথমে তিনজনে মিলে ব্যাক টু গডহেড ম্যাগাজিন এবং ভগবদ্গীতা নিয়ে গিয়ে বিভিন্ন অফিস পাড়ায় আমরা ডিস্ট্রিবিউট করলাম এবং বিভিন্ন অফিস, কলেজ, ইনস্টিটিউট আমরা বই ডিস্ট্রিবিউট করেছিলাম। সেটা ছিল 1970 সাল। তারপর শিল প্রভুপাদ 1973 সালে তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমার বইগুলো তুমি কলকাতায় বিভিন্ন লাইব্রেরিতে ডিস্ট্রিবিউট করো। তো সুতরাং আমি প্রভুপাদের নির্দেশ মতো কলকাতায় যত লাইব্রেরি আছে, ন্যাশনাল লাইব্রেরি এবং এছাড়াও আরও প্রায় 150 লাইব্রেরিতে আমি শিল প্রভুপাদের বই, ভাগবদ্গীতা, চৈতন্য চৈতামৃত এবং শ্রীমদ্ ভাগবতম ডিস্ট্রিবিউট করলাম। তো প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন এবং তিনি আমাকে একটি চিঠি লিখেছিলেন 1973 সালে বম্বে থেকে, যে আমি জেনে খুশি হলাম যে তুমি সমস্ত কলকাতায় লাইব্রেরিতে আমার বই ডিস্ট্রিবিউট করেছো এবং আমাদের বই যত ডিস্ট্রিবিউট করা যাবে, যত বিতরণ করা যাবে, ততই জনসাধারণ কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে সচেতন হতে পারবে, তারা জানতে পারবে এবং তারা উপকৃত হবে। তা তুমি এই কাজ চালিয়ে যাবে। তো যাই হোক, আমি জানি যে শিল প্রভুপাদের বই পড়েই আমরা এই সংস্থায় জড়িত হয়েছি এবং আমার খুব কৌতূহল হতো যখন আমি কোনো বিদেশি ভক্তদের দেখতাম, তাদেরকে জিজ্ঞাসা করতাম যে তোমরা কিভাবে এই সংস্থায় জড়িত হলে। তখন তারা আমাকে বলতো, দেখো আমরা এরকম এয়ারপোর্ট থেকে একটা বই সংগ্রহ করেছি, কিংবা স্কুল থেকে বই সংগ্রহ করেছি, কিংবা কলেজ থেকে বই সংগ্রহ করেছি, কিংবা আমরা অফিসে থেকে একটা বই সংগ্রহ করেছি। করে যখন আমরা শিল প্রভুপাদের বই পড়েছি তখন আমরা জানতে পারলাম যে এটাই হচ্ছে আমাদের আসল জীবন, আমরা এতদিন ভুল পথে পরিচালিত হচ্ছি। তো শিল প্রভুপাদের বই আমাদের মানুষের জীবনকে পরিবর্তন করেছে, পরিবর্তন এনে দিয়েছে এবং এই বই ম্যারাথনের মাধ্যমে আমরা ইয়ং জেনারেশনের কাছে আমরা প্রভুপাদের বই উপস্থাপন করতে পারছি। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যখন প্রভুপাদ 1922 সালে ওনাকে দর্শন করলেন, তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনাকে বলেছিলেন, উপদেশ দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন যে পাশ্চাত্য দেশে তুমি এই চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো এবং বই ছাপাও। তো শিল প্রভুপাদ শিল ভক্তি সিদ্ধান্ত নির্দেশ অনুসারে পাশ্চাত্য দেশে প্রচার করলেন এবং সমস্ত বই ইংরাজি ভাষায় ছাপালেন, বাংলা ভাষায় ছাপালেন, সমস্ত ভাষায় ছাপালেন, ছাপিয়ে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করলেন। সেই জন্যে আমাদের সকলকেই জানা উচিত যে এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস এলেই আমাদের বই ম্যারাথন শুরু হয় এবং সমস্ত ইস্কনের ভক্তরা স্কুল, কলেজ, অফিস এবং প্রতিটি মানুষের গিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গায় শিল প্রভুপাদের ভগবদ্গীতা ডিস্ট্রিবিউট করেন এবং এই ভগবদ্গীতা বিতরণের ফলে, এই গীতা ডিস্ট্রিবিউটের ফলে তারা কি হচ্ছে, তারা মনুষ্য জন্মের ঠিক যথার্থ সার্থকতা বুঝতে পারছে যে ভগবানকে ছাড়া আমাদের মনুষ্য জন্ম সঠিক নয়। সেই জন্যে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিকপূর্বকম দদামি বুদ্ধি যোগম যেন মাম উপয়ন্তিতে। তো ভগবানের কাছে আমরা বুদ্ধিযোগ কিভাবে পাবো? আমরা সেই বুদ্ধিযোগ পেতে গেলে ভগবানের মুখনিসৃত বাণী যে ভগবদ্গীতা, সেটা আমাদের পড়তে হবে এবং আমরা যখন ভগবদ্গীতা পড়ি তখন আমরা ভগবানকে জানতে পারি এবং ভগবানের যে তিনি যে নির্দেশ অর্জুনকে দিয়ে গেছেন
সেটা আমরা জানতে পারি। সেই জন্যে প্রতিটি গৃহস্থ, ব্রহ্মচারী, ছাত্র, শিক্ষক, বৃদ্ধ, বৃদ্ধা প্রত্যেকেরই ভগবদ্গীতা পড়া উচিত এবং তাদের মনুষ্য জন্ম এই গীতা পড়লে তাদের ধন্য হবে। এই বলে আমি মনে করি যে প্রত্যেকেই আমরা বই বিতরণে আমরা সহযোগিতা করি। ইসকনের এই বুক ম্যারাথন এটা একটা সারা পৃথিবী জুড়ে এক বিরাট আলোড়ন এনেছে শিল প্রভুপাদের বই বিতরণের মাধ্যমে। হরে কৃষ্ণ।